ফ্যাসিস্ট হাসিনার দল আওয়ামী লীগ ও তার দোসররা ২৪-এর গণ অভ্যুত্থানের সময় নির্বিচারে গণহত্যা চালিয়েছিল, যা এখনও বিশ্বব্যাপী জাতিসংঘের মানবাধিকার কমিশন কর্তৃক স্বীকৃত। তাই এবার গর্জে উঠেছে আমজনতা। আওয়ামী লীগ কবে নিষিদ্ধ হচ্ছে তা নিয়েই রীতিমতো সামাজিক মাধ্যমে চলছে কাঁটাছেঁড়া। তাসবির ইকবাল নামের একজন ফেসবুকে লিখেছেন, এরপরও অপেক্ষা করতে হবে, ভাবতেই অবাক লাগছে। গণহত্যা চালানো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এখন সময়ের দাবি। সামিহা নামের একজন লিখেছেন, স্বৈরাচার আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক, আর কখনো যাতে খুনি হাসিনার দল রাজনীতি করার সুযোগ না পায়। সম্প্রতি জুলাই গণ অভ্যুত্থানে বাংলাদেশে সংগঠিত ফ্যাসিস্ট হাসিনার মানবাধিকার লঙ্ঘনের তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ, যাতে উঠে এসেছে হাসিনার বিরুদ্ধে চাঞ্চল্যকর সব তথ্য। এ প্রতিবেদনে বলা হয়, গণ অভ্যুত্থানের সময় বাংলাদেশে ১৪০০ জনেরও বেশি মানুষকে হত্যা করা হয়ে থাকতে পারে। এ সময় আহত হয়েছে হাজার হাজার মানুষ, আর আহতরা বাংলাদেশের নিরাপত্তা বাহিনীগুলোর দ্বারা গুলিবিদ্ধ হয়েছেন বলেও তুলে ধরা হয় জাতিসংঘের প্রতিবেদনে। জাতিসংঘের প্রকাশিত এ প্রতিবেদন অনুযায়ী নিহতদের মধ্যে ১২ থেকে ১৩% শিশু। বাংলাদেশের সাবেক সরকার প্রধান শেখ হাসিনা এবং নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলো আওয়ামী লীগের সঙ্গে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর সাথে জড়িত ছিল বলেও জানান জাতিসংঘ। বিগত ১৬ বছরে হাসিনা কায়েম করেছিল ফ্যাসিবাদ আর মব জাস্টিস। ফ্যাসিবাদের দোসর হাসিনা তার দল আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন যুবলীগ, ছাত্রলীগকে দিয়ে একের পর এক হত্যাকাণ্ড চালিয়েছে দেশ জুড়ে। সে সময় ছাত্রলীগ নারীদের ওপর যৌন নিপীড়নও চালিয়েছিল বলে উঠে আসে জাতিসংঘের প্রতিবেদনে। ফ্যাসিস্ট আওয়ামী লীগকে দ্রুত নিষিদ্ধ করা হবে, এমন প্রত্যাশাই এখন দেশের সচেতন মহলের।